রমজানের 30 রোজা শেষ হলো, এই 30 রোজার আমল যেন সারা বছর থাকে, 11 মাস থাকে, এজন্য সেভাবে চলা উচিত আমাদের। 30টা রোজা রাখলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা বছর রোজা রাখার ফজিলত অর্জন করো। কিভাবে? কেউ যদি 30 রোজার সাথে আরো 6টা যোগ করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের 30 রোজা রাখার পরে কেউ যদি শাওয়ালের 6টা রোজাও রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দেন। রমজান যে আমরা শেষ করলাম, আমাদের সারা বছর কেমন কাটানো উচিত এই বিষয়ে দুই একটা কথা আপনাদেরকে বলি। রমজানে 30টা রোজা রাখছি আলহামদুলিল্লাহ। রাখেন নাই কারা কারা? হাত তুলেন তো। না, এটা হাত তুলবে না। এটা কি হাত তোলা যায়? এটা হাত তুললে পাশের জন্য তোর এর নগদে লাথি দিবে একটা। হারামি তুই আবার হাত তুলস, গর্ধব কোথাকার। কত গর্ধব আছে রমজানে, এরা রোজাও রাখে না, আবার রোজা রাখার কথা বলে কয় ভাই গ্যাস্ট্রিকের সমস্যা। নামাজের সময় যদি খালি কোনো মতে নামাজের কথা বলেন, আস্তে করে চিকনে বলবে ভাই প্যান্টে একটু ঝামেলা আছে, কালকে বলবেন। আজীবন তার প্যান্ট নাপাক থাকে। আর গাছতে যারা তবলিগ থেকে যায়, ওদেরকে দেখলেই খালি দোকানের নিচে পলায়, গাছের নিচে পলায়, না জানি এরা জাহান্নামে ধরে নিয়ে যাচ্ছে। যাদের প্যান্ট নাপাক থাকে নামাজের সময়, আমি তো বলি এদেরকে ফার্মেসিতে নিবেন, প্যাম্পাস কিনে সাইজ অনুযায়ী পড়ায় দিবেন, যাতে প্যান্ট নাপাক করতে না পারে। ঠিক কিনা ধরে কয়? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি আওয়াজ দিয়া কেমন মুসলমান? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। ঠিক কিনা? যার কারণে চুলের ডিজাইন থাকে ইহুদিদের মতো, এদিক দিয়ে টাক্কু, উপর দিয়ে চোখা। এদিক দিয়ে চুল নাই, কোনো জায়গায় চুল নাই, কিন্তু উপরে চুল আছে, তাও চোখা। চুলের কালার হইল 5 কালার 6 কালারের। কালার দেখলে আর তার পোশাক দেখলে বোঝার উপায় নাই মানুষ নাকি হায়াওয়ান। দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলে আসছে। প্যান্ট পরবে হাঁটুতে ছিঁড়া, রানে ছিঁড়া, আবার এখন এমন এমন জায়গায় ছিঁড়া থাকে যেগুলো বলা যায় না। মানে আপনারা ফ্রি ফ্রি দেখাবে আর কি, বুঝেন নাই? ফ্রি দেখাবে আপনারে, যেটা ঢেকে রাখার কথা ওইটা এখন আর মানে আপনারা টাকা দিয়ে দেখার দরকার নাই, ফ্রি দেখেন বাস। এমন এমন জায়গায় ছিঁড়া, গ্রামের কোনো মহিলা দেখলে মনে করে যে এটা মনে হয় অ্যাক্সিডেন্ট করে কোনো মতে প্যান্টটা ছিঁড়ছে। আসলে তো অ্যাক্সিডেন্ট না, কয় এটা স্টাইল। এই ছিঁড়া আর উলঙ্গপনা যদি আধুনিকতা হতো, গরু, ছাগল, কুকুর, বিড়াল সবচাইতে আধুনিক হতো। ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? না খৌফে খোদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? ठीक किना?
মুসলমান দাবি করে নামাজ পড়ে না, রোজা রাখে না, মুসলমান না ভণ্ড? আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যতই দাবি করুক হতে পারে না। এজন্য অধিকাংশ মুসলমান দেখবেন ইসলামের ব্যাপারে 2-4টা প্রশ্ন করে দেখবেন একটা প্রশ্নও পারে না। কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়ের প্রধান খেলোয়াড়ের নাম কি, বাংলাদেশে ভালো ক্রিকেট কি জানে কে, সবচাইতে বড় টিকটকার কে, এগুলো ঠিক তার জানা। হাত্তাকে এমন এমন হুজুররাও আছে এখন মঞ্চে বসে বসে কে কোন নায়িকা কেমনে ডান্স মারে এগুলাও জানে। সব হুজুর হুজুর না, সব টুপিওয়ালাও হুজুর না। এজন্য মাথায় রাখতে হবে। আল্লাহ পাক যেন খাঁটি ইমানদার বানাক, জোরে বলেন আমিন। রমজানের 30 রোজা শেষ হলো, এই 30 রোজার আমল যেন সারা বছর থাকে, 11 মাস থাকে। এজন্য সেভাবে চলা উচিত আমাদের। 30টা রোজা রাখলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা বছর রোজা রাখার ফজিলত অর্জন করো। কিভাবে? কেউ যদি 30 রোজার সাথে আরো 6টা যোগ করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের 30 রোজা রাখার পরে কেউ যদি শাওয়ালের 6টা রোজাও রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দেন। এটা আপনার কাছে খেলার পাত্র মনে হবে, এটা আপনার কাছে সাধারণ কথা মনে হবে। আপনি রমজানে 30টা রোজা রাখছেন, সওয়াব পাইলেন না? তাই রাসূল বলতেছেন সারা বছর রোজা রাখার সওয়াব যদি অর্জন করতে চাও তাহলে শাওয়ালের 6টা রোজাও রেখে দাও। কিভাবে? আল্লাহ পাক কোরআনে বলেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেকের কাজ করে আমি আল্লাহ তাকে 10 গুণ সওয়াব বাড়ায় দেই। সুবহানাল্লাহ। তা রমজানের 30টাকে আপনি 10 দিয়া গুণ দেন, কত হয়? 300। আর বাকি শাওয়ালের 6টাকে 10 দিয়া গুণ দিলে হয় 60। তাহলে 360 মানে 1 বছর। হয়তো 5 দিন এদিক সেদিক হয়ে যায় কখনো কখনো, এটা মাসের কারণে। এই 360 দিনের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে যদি কেউ শাওয়ালের 6টা রোজা রাখে। এটা আমরা 1 নম্বরে নিয়ত করব যে রমজান চলে গেছে তো রোজা আর নাই। না, রোজা নাই এরকম কোনো কথা না, অসংখ্য রোজা আছে, আপনাদেরকে বাতলায় দিচ্ছি। এজন্য নিয়ত করেন, আমিও নিয়ত করছি 6টা রোজা রাখবো ইনশাআল্লাহ। কষ্ট হবে খুব। এই রমজান যে 30টা চলে গেল আমরা বুঝিই নাই, আলহামদুলিল্লাহ। বুঝাই যায় না যে 30 রোজা কিভাবে চলে গেছে, আল্লাহ পাক সহজ করছে আলহামদুলিল্লাহ। এখন বাকি 6টা রোজা রাখবেন। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার। সোমবার বৃহস্পতিবার কেন? হাদিস শরীফে রাসূল স্পষ্ট বর্ণনা করেছেন আল্লাহ পাকের কাছে এই 2 দিন বান্দার আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ, আস্তে কয়। আগামীকাল সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন আল্লাহ পাকের কাছে বান্দার ঈমান আমলের আমলনামা পেশ করা হয়। রাসূল বলেন আমি এই 2 দিন এই কারণেই রোজা রাখি যে আল্লাহর কাছে আমি রোজাদার হিসেবে আমলনামা আমার পেশ হবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনাদেরকে আরেকটা বিষয় বলে দেই, যেহেতু শাওয়ালের 6টা রোজা আপনি লাগাতার রাখতে কষ্ট হইলে সপ্তাহে বেছে নেন, আগামীকাল সোমবার রোজা রাখেন, আবার বৃহস্পতিবার আসলে রোজা রাখেন, তাহলে সাপ্তাহিক রোজার সওয়াবও পেয়ে গেলেন, আবার শাওয়ালের রোজাও হয়ে গেল। তাহলে আর কষ্ট হবে না। এই সপ্তাহে 2টা রাখলেন, সামনের সপ্তাহে 2টা রাখলেন, পরের সপ্তাহে 2টা রাখলেন, শাওয়াল গোটা মাসে 6টা রাখলেই হইল। তাহলে একসাথে শাওয়ালের 6টাও হয়ে গেল, আবার ওদিক দিয়ে সাপ্তাহিক 2 দিন যেই রাসূল রোজা রাখতেন ওটাও হয়ে গেল। এছাড়া কেউ যদি সাপ্তাহিক রোজা রাখতে নাই বা পারেন, তার জন্য মাসিক রোজা আছে। আইয়ামে বীদের রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। বীদ বলা হয় মানে বীদ মানে সাদা, আবিয়াদ থেকে বীদ, এই জন্য এই রোজাগুলোকে আইয়ামে বীদের রোজা রাখা বলা হয়। অর্থাৎ আরবি মাসের মাঝখানে যেই সময়টা চাঁদ সাদা থাকে এই সময়ের রোজা নবী করিম প্রত্যেক মাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। 13, 14, 15 প্রতি আরবি মাসের 13, 14, 15 এটা রাসূলের রোজা রাখা। তো এই রোজাটাও আপনি রাখেন, নফল রোজা হিসেবে রাখতে পারেন, এটাও সওয়াব। পাশাপাশি আমরা সারা বছর যখন মন চায় এমনি একটা নফল রোজা রাখলাম, যাতে করে রমজানের এই একটা আবেশ যেন আমাদের থেকে দূরে সরে না যায়। এই জন্য সারা বছর আমরা আমাদের মাসে যখন সময় হয় 2-1টা রোজা রেখে আমরা রমজানের যে অনুভূতি আছে ওটাকে একটু ফিল করব। কেন? রোজা আস-সাওমু জুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা ঢাল স্বরূপ। কেউ রোজা রাখলো, গুনাহ যেরকম মানুষের ঢাল যেরকম মানুষকে বাঁচায়, তো রোজাটাও মানুষের গুনাহ থেকে মানুষকে হেফাজত করে। সারা বছর আমরা এই 2-1টা নফল রোজা রাখার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করুক, বলেন আমিন। পাশাপাশি ফরজ নামাজ তো আমরা সবাই পড়ি, আমাদের আরেকটা জিনিস মাথায় রাখা উচিত,
অনেক সময় মসজিদে আমরা ঢুকি, কিন্তু ঢুকে শুধু ফরজটাই পড়ি, সুন্নতের কোনো তোয়াক্কা করি না। ঢুকে যাই, বাস নামাজে দাঁড়ায় গেলাম, জোহরের আগে যে সুন্নত আছে, পরে যে সুন্নত আছে, এগুলোর কোনো তোয়াক্কা নাই, বাস ফরজ পড়ে সাথে সাথে বের হয়ে চলে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা ইমানদারকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নতের দায়িত্ব নেয়, আমি আল্লাহর রসুল তার জিম্মাদারি নিয়ে নিলাম। অর্থাৎ নবী আপনার সুপারিশ করে দিবেন। 12 রাকাত সুন্নত কি? ফজরের নামাজে কয় রাকাত? 2 রাকাত। জোহরের নামাজে 6 রাকাত। মাগরিবের নামাজে 2 রাকাত। এশার নামাজে 2 রাকাত। এই যে দেখেন, এই যে ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, কয় রাকাত হইল? 8 রাকাত। এরপরে মাগরিবে 2 রাকাত, কয় রাকাত হইল? 10 রাকাত। এশার নামাজের পরে 2 রাকাত, 12 রাকাত। এই 12টা রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। সারা বছর যদি সুন্নতের সঙ্গে সম্পর্ক রাখেন, তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে শুরুতে সারা বছরের এই আমলগুলো যেন করার তৌফিক দান করে।